পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। রোজাদারের পুরস্কার হলো মানুষ, আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলছেন এই রমজান মাসের যখন রমজানের ইফতারের টাইম হয়, ইফতারের টাইমে কি দোয়া কবুল হয় না? দোয়া কবুল হয়। এই টাইম বলেছে যে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারের আগে আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইফতারের টাইম এসে যায়, ইফতারটা নিয়ে সামনে যখন থাকে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন, ও আমার ফেরেশতারা, একজন যদি দিন মজুর যে দিন মজুরি করে থাকে তার পারিশ্রমিকটা কি দেওয়া যেতে পারে? আল ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা যে দিন মজুর করেছে আপনার জন্য, যারা কষ্ট করেছে তার পরিপূর্ণ পারিশ্রমিকটা দেওয়া উচিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, দেখো না আমার বান্দাগুলো তার সামনে খানা রয়েছে ইফতার নিয়ে, একবার টাইম দেখে, ঘড়ির দিকে দেখে কয় মিনিট বাকি আছে, দেখে 15 মিনিট বাকি আছে, 10 মিনিট আছে, 5 মিনিট আছে, 2 মিনিট আছে। এরপরে যখন খানা তার সামনে আছে, কি সুন্দর সুন্দর খানা রয়েছে, পানি রয়েছে, গরমের পিপাসায় কলিজাটা ছটফট করে। এরপরে যখন জুস ভিজানো পানি, সিলাইনের পানি, বিভিন্ন ধরনের পানি সামনে থাকে, কিন্তু দেখলে মন ছটফট ছটফট করে, এই পানিটা কখন খাবো? তারপরেও ঘড়ির দিকে তাকায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, ওই বান্দাগুলো 1 মিনিট বাকি থাকতেও যখন আমার কথা নাফরমানি করে নাই, ওই তাকিয়ে রয়েছেন, এখন 1 মিনিট বাকি আছে। তাহলে ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, ওই বান্দার প্রতিফল, তার হলো পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই দেব, আমার ইচ্ছা মতো দেব রোজাদারদেরকে সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি নিজ হাতেই পুরস্কার দেব, যেহেতু সে রোজা রেখেছে আমার জন্য আর আমার খুশি করার জন্য, তাহলে আমি পুরস্কারটা আমি নিজ হাতেই দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই পুরস্কার, এত বড় বড় পুরস্কার থাকতে আমরা চেয়ারম্যানের কাছে ছুটতেছি আগে যে ভাই আমার একটা কার্ড দাও, না দিলে আমার তো বাড়ি চলতেছে না। হ্যাঁ, এই রমজান মাসে আপনার হায়াত বৃদ্ধি সমস্ত সবকিছু দেখেন, এই লাইলাতুল কদর আসছে, লাইলাতুল কদর রজনীতে সেগুলো বলা যাবে যে আলোচনার দিকে আসছে। আপনার ভাগ্য বন্টন কিভাবে হয়, মানুষের হায়াত মওত কোন সময় কোন রাত্রিতে আপনার ফায়সালা হয়, একটা মানুষ কতদিন হায়াত পাবে, এই প্রতি বছরের রুটিন আল্লাহ তাআলা এই রমজান লাইলাতুল কদর রজনীতে ফেরেশতাদের কাছে দিয়ে থাকেন। যখন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমলের কারণে তো এইগুলো তো পাবো নাকি আমার বন্ধুগণ? তাই যে কথা বলছিলাম, আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, যে কথা বলছিলাম যে আমরা মাহে রমজান মুবারক মাসে রোজা রাখি, এক শ্রেণীর লোক রয়েছে, ওই শ্রেণীর লোকেরা সন্ধ্যা পর্যন্ত উপবাস করে থাকে, কিন্তু এর দ্বারা সওয়াব পায় না। 1 নম্বরে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তার রোজাটা হবে না। মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেছেন, হাদিসের ভিতরে বলেছেন, মিথ্যা যে ব্যক্তি বলে ওই ব্যক্তির থেকে ফেরেশতা দূরে সরে যায়, ফেরেশতারা দূরে সরে যায়। তাহলে বুঝতে হবে, আর আমাদের কাছে তো মিথ্যা কথা অহরহ হয়ে গেছে। মানে মসজিদে বসে মিথ্যা কথা বলি না, মসজিদে যেখানে সব জায়গায় আমরা মিথ্যায় ফালাপ ডেকে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আমরা একে অপরের দোষ পরিচর্যা করে বেড়াই, গীবত করে বেড়াই। আমার বন্ধুগণ, এই যদি গীবত করে বেড়াই তাহলে এর দ্বারা রোজা নষ্ট হবে না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য যদি গীবত করা হয় তাহলে একজন ভাইয়ের মাংস খাওয়ার সমরূপ। এই জন্য আমরা গীবত থেকে বিরত থাকবো। আমার ভাই, আমার বন্ধুগণ, এরপরে বলা হচ্ছে যে আমরা রোজা রেখার পরে আমি নিজেকে কি বেশি টাকা ইনকাম করার জন্য ওজনে 1 কেজিতে, মনে করেন 1 কেজি 1000 গ্রামে 1 কেজি, এখন যদি 2 গ্রাম কম দেওয়া যায় কি 100 গ্রাম কম দেওয়া যায়, এখানে তো আমার 50 টাকা লাভ হয়। এইভাবে যদি দৈনিক 50 টাকা, এরকম যদি 1 কেজিতে 50 টাকা লাভ হয়, যদি লাভ করা যায়, তাহলে দৈনিক যদি আপনার 1 মণ বিক্রি হয় তাহলে কত টাকা লাভ হবে? আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি ব্যবসায়ী ক্ষেত্রে কাউকে ঠকায়, যদি কম দিয়ে দেয়, আমার বন্ধুগণ, তাহলে ওই ব্যক্তি রোজাও থাকলো, আবার ওজনে কমও দিল। বলেন
কি উপবাস ছাড়া কোনো আছে নাকি? হ্যাঁ আছে, উপবাস ছাড়া তার কোনো রেজাল্ট নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে বিশেষ করে আজকের বর্তমান সমাজে যুবকদের কাছে, খালি যুবকদের কাছে না, এখন বড় বড় লোকদের কাছে রয়েছে আমার বন্ধুগণ একটা রোজা ধ্বংস করার জন্য একটাই জিনিস যথেষ্ট। সেটার নাম কি বুঝতে পেরেছেন কিনা? মোবাইল আছে না নাই? আমার বন্ধুগণ, এইটা কন্ট্রোল করা কিন্তু খুব এর ব্যাপার, কঠিন ব্যাপার, ঠিক কিনা দাঁড়ি বলেন? কন্ট্রোল করা খুব কঠিন ব্যাপার। আপনি দেখতেছেন, আর এখন তো এটা আপনি কি হয়ে গেছে, এখন আপনি ওই মোবাইলটা ইউজ করবেন, আপনি একটা ভালো জিনিস, ইচ্ছা রয়েছে ভালো জিনিস দেখবেন, ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার সামনে অশ্লীল জিনিস আসবে না? যারা মোবাইল দেখেছেন তাদের কাছে তারাই ভালো বুঝবেন যে এগুলো আছে কিনা নাই। তাহলে এগুলো আছে। তাহলে আজকের আমরা যে যুবক রয়েছি, এই যুবকেরা তো বেশি রোজা রাখার দিকে উদ্বুদ্ধ, কিন্তু তাদের কাছে আবেদন থাকবে যে রমজান মাসে অন্তত এগুলো থেকে আমরা বিরত থাকবো। তা না হলে কিন্তু আমাদের রোজাগুলো নষ্ট যদি হয়ে যায়, তাহলে ওই রোজার মাধ্যমে কিছুই হবে না, কিছুই পাওয়া যাবে না। এই জন্য আমরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই রমজানুল মুবারক মাসে যদি কোনো ব্যক্তি একটা রোজা ইচ্ছাকৃত ভাবে নষ্ট করে দেয়, তাহলে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি একটা রোজা নষ্ট করার কারণে তাকে কি করতে হবে? একটা রোজা রাখতে হবে। আর এই একটা রোজা ভঙ্গ করার কারণে কাফারা দিতে হবে। কি করতে হবে ভালো করে বুঝেন কিন্তু। একটা রোজা আপনি কাজা করেছেন, ইচ্ছাকৃত ভাবে একটা রোজা নষ্ট করেছেন, রাখলেন না, না রাখার কারণে একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখা লাগবে। আর এই রোজা কেন ভাঙলেন তার জন্য আপনার একটা কাফারা দিতে হবে। এই কাফারা একাধারে 60টা রোজা আপনাকে রাখতে হবে। পারা যাবে? হ্যাঁ, কে পারবে? পারা যাবে না। আজ যদি তাই না হয় তাহলে আপনি 60টা মিসকিনকে খেতে দিতে হবে। কি সম্ভব নাকি? হ্যাঁ, সম্ভব আছে? এরকম সম্ভব হবে? তাহলে একটা রোজা ভাঙার কারণে আপনি মনে করেন 60টা রোজা হয়তো রাখলেন, কিন্তু রমজান মাসে যে ফজিলাত রয়েছে, অন্য মাসে কি এই ফজিলাত গুলো পাওয়া যাবে? যাবে না। এই জন্য আমরা রোজা নষ্ট হয়ে যায়, রোজা ভঙ্গ করতেছি, আমার বন্ধুগণ ইচ্ছাকৃত ভাবে আমরা নষ্ট করলাম, এদিকে করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বসে আছেন। এমন সময় একজন সাহাবী তাড়াহুড়ো করে এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তোমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমার জীবন ধ্বংস হয়ে গেল কি করে, কি কারণে গেছে? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে রোজা রেখেছিলাম, কিন্তু আমি আমার স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি সেক্স করে ফেলাইছি, যখন এই কাজটা হয়ে গেছে, যার জন্য আমার রোজা আর নাই, রোজা নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি যখন ইচ্ছাকৃত ভাবে রমজান মাসে রোজা ভঙ্গ করে ফেলাইছো, তাহলে তোমার কর্তব্য হলো তুমি একাধারে 60টা রোজা রাখতে হবে। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের পক্ষে একটানা 60টা রোজা রাখবে এটা সম্ভব না, পারবো না। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি 60টা মিসকিনকে খেতে দাও। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব মানুষ, আমার একাধারে 60টা মিসকিনকে খেতে দেওয়ার সামর্থ্য আমাকে নাই। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবী, তাহলে তুমি কি করো, তুমি তাহলে সাদকা দাও। সে দিতে পারল না। সর্বশেষ আমার বন্ধুগণ, এরপরে এই কথা বলছেন আল্লাহর নবী, এই কথা বলছেন, আর ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব নাই। তাহলে আল্লাহ রাসূল কি ফয়সালা দিবেন? বলেন, কি ফয়সালা দিবেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথাটা এখানে নিয়ে আসছে এই জন্য যে আমরা ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করি, কিন্তু রসুলের কাছে যে সাহাবী এসে বলল, রসুল কিন্তু তাহলে তাকে বলতে, আচ্ছা ঠিক আছে তুমি যাও, রেখলে না, যখন ভালো হয়েছে তুমি যাও। কিন্তু রসুল বলল, না, তোমাকে 60টা রোজা রাখতে হবে, তাহলে না মিসকিনকে খেতে দিতে হবে। কি করতে হবে? মিসকিনকে খেতে দিতে হবে। আমার ভাইরা,
আমার বন্ধুগণ, সর্বশেষ অবস্থায় যখন কোন দিকে ওই সাহাবী পারল না, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এক ঝুড়ি খোরমা নিয়ে আসলো। আনার পরে রাসূলকে হাদিয়া দিল। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতে লাগলো যে একটু আগে যে সাহাবী আসলো, যে রোজা ভঙ্গ করে ফেলাইছে, সেই ব্যক্তি কই? সাহাবীরা তাকে ডেকে দিল। আমার বন্ধুগণ, ওই সাহাবীরা ডেকে দেওয়ার পরে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খোরমা ঝুড়িটা দিল তার হাতে, দিয়ে বলল যে তুমি যে রোজা নষ্ট করে ফেলাইছো তার কাফারা স্বরূপ এই এক ঝুড়ি খোরমা রয়েছে, এইটা তুমি গরিবদের মাঝে বন্টন করে দিয়ে দাও। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরিবদের মাঝে বিতরণ করব, তাহলে কি আমার চাইতে গরিব তাদের মধ্যে বিতরণ করব না কিভাবে বিতরণ করব? বলল, তোমার চাইতে যারা গরিব তাদের ভিতর বিতরণ করে দিয়ে দাও। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা, এই মদিনার শহরের ভিতরে আমার চাইতেও গরিব মানুষ আর কেউ নাই, আমার চাইতে গরিব মানুষ আর কেউ নাই। আমার বন্ধুগণ, হাদিসের ভাষায় আসছে, রাবি লিখতেছেন, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন, মুস্কি হাসতেন, কিন্তু দাঁত বেরোতো না। তিনি সবসময় মুস্কি হাসতেন, কিন্তু ওই দিন দন্ত মোবারক বেড়ে গিয়েছিল ওই সাহাবীর কথা শুনে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত আল্লাহ নবী ফায়সালা দিলেন, বলল, ওগো সাহাবী, তুমি যদি সবচেয়ে গরিব হয়ে থাকো, তাহলে তুমি খোরমাগুলো নিয়ে তোমার পরিবারে তুমি সব খেয়ে ফেলাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আজকে রোজা কাজা করার জন্য আমরা যে রোজা রাখতেছি না, রোজা ভঙ্গ হয়ে যাচ্ছে, ভঙ্গ যে আমরা করতেছি এর জন্য কাফারা আমার কি দেওয়ার কি সাধ্য আছে? সমর্থ নাই। কিন্তু অহরহ এগুলো আমাদের কাছে কোনো গুনাই মনে হয় না, যে রোজা রমজান মাসে রোজা রাখতে বলেছেন আল্লাহ তাআলা, কিন্তু আমরা যে রোজাগুলো রাখতেছি না, এগুলো আমাদের, আমার ভাই, আমার বন্ধুগণ, আমাদের যে রোজাগুলো রাখি, রোজাগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অনেক কারণে রোজাগুলো নষ্ট হয়ে যায়। আমার ভাইরা, যেহেতু প্রথম রমজানের প্রথম দিকে আমাদের আলোচনাটা একটু আনার দরকার, যেহেতু রমজান মাসে আমরা রোজা রাখি, কিন্তু অজান্তে অনেক সময় কিন্তু রোজা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা কেমন ভাবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি কিছু খায়, রমজানের রোজা রেখেছে, রোজা রাখার পরে যদি কোনো ব্যক্তি কিছু খেয়ে ফেলে, কিন্তু সজ্ঞানে খায়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, 2 নম্বরে বলা হচ্ছে, আমরা সাহারি খাই, খাওয়ার পরে মনে করেন উজু করে ফজরের নামাজ পড়ে আসি, আবার ফজরের পরে একটু বিশ্রাম নেই, ঘুমায় যায়, সকালবেলা উঠে যার কর্মস্থলে চলে যায়। অনেকের দাঁতের ফাঁকে কিন্তু খাদ্য কণিকা বেঁধে থাকে না, কিন্তু এই খাদ্য একটা ছোলা বুট পরিমাণ যদি থাকে আমার বন্ধুগণ, তাহলে ওইটা যদি আপনি গিলে ফেলেন, ইচ্ছাকৃত ভাবে যদি গিলে ফেলেন, সামান্য 1 ফোঁটা হলেও ওইটা যদি আপনি ইচ্ছাকৃত ওইটা যদি গিলে ফেলেন, তাহলে কিন্তু রোজা থাকবে? হ্যাঁ, রোজা নষ্ট হয়ে যাবে। আমাদের কিন্তু এইদিকে সতর্ক থাকা লাগবে। তৃতীয়ত হলো, আমরা যে নামাজ আদায় করতে আসি, নামাজ আদায় করার আগে আমরা যে উজু করি, পবিত্র অর্জন করতে যাই, আমরা কিন্তু গড়গড়া সহ উজু করি না? গড়গড়া সহ উজু করি, কিন্তু রমজান মাসে গড়গড়াটা নিষেধ আছে। তার কারণ হলো, আপনি যখন গড়গড়া করতেছেন, হয়তো বা আপনার গলার ভিতরে পানি ঢুকতেও পারে, আর যদি ঢুকে যায় কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি ভালো করে কুলি করবেন, কিন্তু গড়গড়া করবেন, সতর্ক থাকতে হবে যেন পানি না যায়। আমার ভাই, আমার বন্ধুগণ, এরপরে ইচ্ছাকৃতভাবে বমি করে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি বমি করে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কিভাবে ইচ্ছাকৃতভাবে? আপনারা মনে করেন ইচ্ছাকৃতভাবে বমি আবার কিভাবে করে? হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে বমি আবার কিভাবে করে? আমি বলি, এইভাবে করে যে ইফতারি দেওয়ার সময় অন্তত 2-3 প্লেট মেরে দেয় না? এবার বাড়িতে যাইয়ে আবার যা আছে তা খায়, সেরিতে যাইয়ে এই পর্যন্ত মানে একেবারে গলায় ওঠে না? সকালবেলা উঠে দেখে যে গ্যাসে ভর্তি, তখন পেটে অস্বস্তি হচ্ছে। অনেক ব্যক্তি এটা কমানোর জন্য গলায় আঙ্গুল দিয়ে বমি উঠাই দেয়, আছে না নাই?
আমরা দেখেছি অনেকটা আছে, আপনাদের নজির আছে কেউ জানি না, এরকম মানে অস্বস্তি যখন হতে লাগে তখন কেগুলো করে। এরপর দেখা যায় রোজা এই জন্য ভঙ্গ হতে পারে, আপনি যে ঢাকুর উঠেছেন, ওঠার সঙ্গে সঙ্গে কিছু কিন্তু খাদ্য ওঠে না, ওঠার পরে ওইটা যদি আপনি আবার গিলি ফেলেন, কি হবে? ওইটা যদি আপনি আবার গিলে ফেলেন তাহলে কিন্তু রোজাগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, এরপরে বলা হচ্ছে যে মূল কথাটা যেটা বলা হচ্ছে যে স্বামী স্ত্রী থেকে রোজা, তখন আপনার হালাল স্ত্রী হালাল স্বামী, এটা আপনি যে আপনার দেখা যাবে যে ইফতারি পর থেকে আবার সাহারি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু রোজা যখন নিয়ত করলেন তারপর থেকে এই কাজটা আর করা যাবে না। আবার এক শ্রেণীর যুবক রয়েছে যে তারা মানে নিজস্ব ভাবে মোবাইলের মাধ্যমে দেখতে দেখতে নিজের অজান্তে আপনার এরকম নাপাকি কাজ হয়ে যায়, আছে না নাই? আছে না নাই? নিজের হস্ত দ্বারা এরকম নাপাকি কাজ করে, আছে না নাই? তাহলে এদেরকেও রোজা থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা রোজার দিকে খেয়াল করবো যে রোজাগুলো যেন আমরা ঠিকঠাক মতো আদায় করতে পারি। এরপরে যদি রোজার অবস্থায় অনেকে দেখা যায় যে শরীর দুর্বল হয়ে গেছে, যে স্যালাইন দেয়, ইনজেকশন দেয়, এরকম আছে না, গ্লুকোজ স্যালাইন, গ্লুকোজ ইনজেকশন, টাইম মানে ছাড়াই গেছে আপনার।